আমরা যাচ্ছি নওগাঁ জেলার একটি প্রাচীন নিদর্শন কুসুম্বা মসজিদে। এ অঞ্চলের আঁকাবাঁকা সুন্দর পথে যেতে যেতে আমাদের ভালোই লাগছিল। কুসুম্বা মসজিদ বাংলাদেশের নওগাঁ জেলার মান্দা উপজেলার কুসুম্বা গ্রামের একটি প্রাচীন মসজিদ। কুসুম্বা দিঘির পশ্চিম পারে পাথরের তৈরি ধূসর বর্ণের মসজিদটি অবস্থিত। বাংলাদেশের ৫ টাকার নোটে এই মসজিদের ছবি দেওয়া আছে। এরপর বিকেলে রওনা হয়েছি পাহাড়পুর বিহারের উদ্দেশ্যে। দুপাশে রয়েছে অসংখ্য ফসলি জমি, যা আসলেই চোখ জুড়ানো। আর এ হলো আমাদের যাত্রাবহর। এ অঞ্চলে রয়েছে প্রচুর তাল গাছ। কিছু দূর পরপরই দেখা যায় রাস্তার দুপাশে সারি সারি তাল গাছ। এখানকার মানুষের জীবনযাত্রা খুবই সহজ সরল এবং আনন্দময়। এখন আমরা আছি পাহাড়পুর বৌদ্ধবিহার বা সোমপুর বিহার বা সোমপুর মহাবিহার, অনেকেই অনেক নামে ডাকেন। পাল বংশের দ্বিতীয় রাজা শ্রী ধর্মদেব পাল ৮ম শতকের শেষের দিকে বা ৯ম শতকে এই বিহার তৈরি করেছিলেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এই মুহূর্তে বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ জেলা নওগাঁ জেলার প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাহাড়পুর বৌদ্ধ বিহারে আমরা আছি। আপনারা আমার পেছনে যে বিহারটি দেখতে পাচ্ছেন এটি অন্তত ১২০০ বছরের প্রাচীন একটি বৌদ্ধ স্থাপনা। পাহাড়পুর থেকে আমরা রওনা হয়েছি নওগাঁ শহরের উদ্দেশ্যে। পরদিন সকালে আমরা আবার যাত্রা শুরু করি বগুড়ার উদ্দেশ্যে। বাংলার একজন স্বাধীন সুলতান নাসিরউদ্দিন বগুড়া খানের নামানুসারে এই জেলার নামকরণ করা হয় বগুড়া, যা কালের বিবর্তনে বগুড়াতে রূপান্তরিত হয়। আমরা এখন আছি ধূপচাচিয়ায়। জনশ্রুতি আছে যে এখানে নাকি একসময় প্রচুর ধূপ উৎপন্ন হতো। অনেকে বলেন সেই ধূপ হতেই নাকি ধূপচাচিয়া নামের সৃষ্টি। এখন আমরা চলে এসেছি বগুড়ার মাটিডালিতে। সেখান থেকে আমরা চলে আসি গোবিন্দভিটায়, বাংলাদেশের বৃহত্তর বগুড়াতে অবস্থিত একটি প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন। এটি করতোয়া নদীর বাঁকে মহাস্থান দুর্গ নগরীর সন্নিকটে উত্তর দিকে অবস্থিত। মহাস্থানগড় বাংলাদেশের অন্যতম প্রাচীন একটি পুরাকীর্তি। প্রসিদ্ধ এই নগরী ইতিহাসে পুণ্ড্রবর্ধন বা পুণ্ড্রনগর নামেও পরিচিত ছিল। এখন আমরা যাচ্ছি আরেকটি নিদর্শন বেহুলা লক্ষিন্দরের বাসর ঘরে। বেহুলা প্রাচীন বাংলার ৪ সওদাগরের পুত্র লক্ষিন্দরের স্ত্রী। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে আছি বগুড়া জেলার সদর উপজেলার আরেকটি ঐতিহাসিক স্থাপনা, একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন বেহুলা লক্ষিন্দরের বাসর ঘর খ্যাত এই স্থানটি। তবে এই বিষয়টি আরো একটু আমরা সংক্ষেপে জানতে চাইব প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সহকারী পরিচালক জনাব ডক্টর আব্দুল্লাহ ভাইয়ের কাছ থেকে। তো চারপাশে এটা একটা মানে চিত্তাকর্ষক একটা গল্প যে বেহুলা লক্ষিন্দরের বাসর ঘর। এটা কিন্তু পরবর্তীকালে ১৯৩৪ থেকে ৩৬ সালে যখন এখানে এক্সকাভেশন করা হয় বা প্রত্নতাত্ত্বিক খনন কাজ পরিচালনা করা হয়, তখন সেই সময় একটা বৌদ্ধ মন্দির প্রাপ্ত হয়। এটা ৬-৭ শতকের সময়কালে। তো এইখানে মোটামুটি ভাবে ১৭২ কক্ষ বিশিষ্ট, আপনারা দেখতে পাচ্ছেন চারদিকে অনেকগুলো ছোট ছোট কক্ষ, মোটামুটি ৪টা নির্মাণ যুগের নিদর্শন এখানে বহন করছে। জায়গাকে আগের চাইতে আরো অনেক চিত্তাকর্ষক করা হয়েছে, চারপাশে এগুলো সংস্কার করা হয়েছে নতুন করে, প্রতিনিয়তই কাজ হচ্ছে। সারাদিন ঘোরাঘুরি শেষে অবশেষে আমরা আবার ফিরে যাচ্ছি নওগাঁ জেলার উদ্দেশ্যে। ফেরার পথে আমরা পেয়েছি অনেক আঁকাবাঁকা মেঠো পথ এবং গ্রামের অনেক সুন্দর সুন্দর দৃশ্য।
অন্য কেউ দেখা করতাম